হ্যালো। আজ আমরা কথা বলবো এমন একটা জিনিস নিয়ে যে আমাদের সবার জীবনেরই একটা অংশ, রবিবার। কিন্তু এই অতি পরিচিত দিনটার পেছনে যে কত ইতিহাস, কত গল্প লুকিয়ে আছে সেটা জানলে কিন্তু অবাক হতে হয়। চলুন আজ সেই গল্পটাই একটু শুনে নেওয়া যাক। রবিবারকে তো আমরা সবাই চিনি, হয়তো ছুটির দিন হিসাবে বা সপ্তাহের শেষ দিন হিসাবে। কিন্তু এর আসল পরিচয়টা কি? এই নামটা কোথা থেকে এলো? আর এটা কি সপ্তাহের প্রথম দিন নাকি শেষ? এই সব প্রশ্নের উত্তরই আমরা খুঁজব আজকের এই আলোচনায়। রবিবারের এই যে গল্পটা, এই শুরুটা কিন্তু এর নাম দিয়েই। পৃথিবীর বিভিন্ন ভাষা আর সংস্কৃতিতে এই একটা দিনের নাম যে কত ভিন্ন ভিন্ন অর্থ বহন করে তা ভাবলে অবাক হতে হয়। আর এই নামগুলোই তাদের ইতিহাস আর ঐতিহ্যকে তুলে ধরে। ইংরেজি যে সানডে শব্দটা, এটা এসেছে সরাসরি সূর্য বা সান থেকে। আসলে প্রাচীন রোমান এবং জার্মানিক সংস্কৃতিতে সপ্তাহের দিনগুলোর নাম রাখা হতো বিভিন্ন গ্রহ নক্ষত্রের নামে, আর সেই হিসাবে রবিবার ছিল সূর্যের নামে উৎসর্গ করা একটা দিন। কিন্তু সময়ে যত এগিয়েছে, বিশেষ করে খ্রিস্টধর্ম যখন ছড়িয়ে পড়ল, এই দিনের পরিচয়ও কিন্তু আস্তে আস্তে বদলাতে শুরু করল। যেমন ধরুন, ফরাসি ভাষায় ডিমসে বা স্প্যানিশ ভাষায় দোমিঙ্গো, এই শব্দগুলো এসেছে ল্যাটিন ডাইস ডোমিনিকা থেকে, যার মানে হল প্রভুর দিন। এটা যিশুর পুনরুত্থানের দিনটাকে স্মরণ করিয়ে দেয়। আবার অন্যদিকে স্লাভিক কালচারে যদি যান, দেখবেন এই দিনের মানেটা একদমই অন্যরকম। যেমন পোলিশ ভাষায় রবিবারকে বলা হয় নিদিয়েলা, যার সোজা সাপটা মানে হল কোনো কাজ নয়। মানে এখানে দিনটার নামকরণ হয়েছে তার কাজ দিয়ে, যে এটা একটা বিশ্রামের দিন। রাশিয়ান ভাষায় তো এর অর্থটা আরও গভীর। সেখানে রবিবারকে বলা হয় ভাস্ক্রেসে নিয়ে, যার মানে হল পুনরুত্থান। এটা সরাসরি যিশুর পুনরুত্থানের ঘটনাকেই নির্দেশ করে। ফলে এই দিনটা একটা বিশেষ ধর্মীয় তাৎপর্য পেয়েছে সেখানে। আবার দেখুন, আরবি ভাষায় রবিবারকে বলা হয় আল আহাদ, যার সহজ অর্থ হল প্রথম। এখানে কিন্তু আর কোনো ধর্ম বা মহাকাশের ব্যাপার নেই, স্রেফ সপ্তাহের ক্রম। আর সপ্তাহের ক্রম নিয়ে এই যে ধারণাটা, এটাই আমাদের আলোচনার পরের বিষয়। রবিবার কি সপ্তাহের প্রথম দিন নাকি শেষ দিন? এই ছোট্ট একটা প্রশ্ন নিয়ে কিন্তু সারা দুনিয়ায় বিরাট একটা বিতর্ক আছে। একদিকে যেমন আছে ঐতিহ্য, তেমনি অন্যদিকে আছে আধুনিক নিয়মকানুন। এখানে দুটো একেবারে ভিন্ন দৃষ্টিভঙ্গি কাজ করে। আমেরিকা বা ক্যানাডার মতো দেশগুলো ঐতিহ্য মেনে রবিবারকে সপ্তাহের শুরু বলে মনে করে। কিন্তু অন্যদিকে গোটা বিশ্বের ব্যবসা বাণিজ্য চালানোর জন্য যে একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বা ISO 8601 তৈরি করা হয়েছে, সেটা বলছে যে সপ্তাহ শুরু হবে সোমবার আর শেষ হবে রবিবারে। আর এর প্রমাণ কিন্তু ভাষাতেও লুকিয়ে আছে। এই যেমন পোলিশ ভাষায় দেখুন, মঙ্গলবারকে বলা হয় স্টরেক, মানে দ্বিতীয়। বুধবারকে শ্রোদা, মানে মধ্য। আর বৃহস্পতিবারকে চুয়ার্তেক বা চতুর্থ। এই নামগুলোর কিন্তু মানে দাঁড়ায় তখনই যখন সোমবারকে সপ্তাহের প্রথম দিন হিসেবে ধরা হয়, তাই না? আচ্ছা, তাহলে রবিবার কিভাবে পশ্চিমে একটা উপাসনা আর ছুটির দিনে পরিণত হলো? এর পেছনের গল্পটা কিন্তু রোমান সাম্রাজ্যের একটা যুগান্তকারী সিদ্ধান্তের সাথে জড়িয়ে আছে, যা ইতিহাসের মোড়টাই ঘুরিয়ে দিয়েছিল। দেখুন, এর পরিবর্তনটা কিন্তু একদিনে হয়নি। অনেক লম্বা একটা প্রক্রিয়া ছিল। প্রায় ১৫০ খ্রিস্টাব্দের সময় থেকে খ্রিস্টানরা রবিবারে উপাসনার জন্য একসাথে জড়ো হতে শুরু করে। কিন্তু আসল বদলটা আসে ৩২১ খ্রিস্টাব্দে, যখন রোমান সম্রাট কনস্ট্যান্টাইন রবিবারকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা দেন। এর কয়েক দশক পর ৩৬৩ খ্রিস্টাব্দে এটাকে প্রাতিষ্ঠানিকভাবে খ্রিস্টানদের জন্য বিশ্রামের দিন হিসেবে ঠিক করে দেওয়া হয়। এই হল সম্রাট কনস্ট্যান্টাইনের সেই বিখ্যাত ডিক্রির একটা অংশ। ভাবুন তো, শুধু এই একটা ঘোষণাই রবিবারের পরিচয়টা চিরদিনের জন্য বদলে দিয়েছিল, আর এটাকে বিশ্রাম আর উপাসনার একটা প্রতীক করে তুলেছিল। ইতিহাস তো অনেক হলো, এবার একটু বর্তমানে ফেরা যাক, তাই না? সেই প্রাচীন প্রথাগুলো কিভাবে বদলে গিয়ে আমাদের আজকে রবিবারের অভিজ্ঞতা তৈরি করল, চলুন দেখি। আজকের দিনে রবিবার মানে কি? এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে হয়তো মানে হলেও রবিবারের বিশেষ সংস্করণের খবরের কাগজ, টিভিতে রাজনৈতিক টক শো বা একটা বড় ফুটবল ম্যাচ। আবার অনেকের কাছে এটা মানে হলো পরিবারকে নিয়ে একসাথে সময় কাটানো বা স্রেফ একটু বিশ্রাম নেওয়া। এই সবকিছু মিলিয়েই কিন্তু আজকের দিনের রবিবার। এই যে ২২ সংখ্যাটা দেখছেন, এটা কিসের জানেন? শুনলে অবাক হতে হয় যে ১৯৮৫ সালের দিকেও মার্কিন যুক্তরাষ্ট্রের ২২টা রাজ্যে রবিবারে কি করা যাবে আর কি যাবে না তার উপর আইনি নিষেধাজ্ঞা ছিল। এই আইনগুলো ব্লু ল নামে পরিচিত ছিল, যা মূলত ধর্মীয় কারণে রবিবারে কেনাবেচা বা কিছু কাজ বন্ধ রাখত। মানে বুঝতেই পারছেন, রবিবারের সেই পুরনো ঐতিহ্য আধুনিক আইনকেও কতটা প্রভাবিত করেছে। তো এত সব আলোচনার পর প্রশ্নটা তো থেকেই যায়, রবিবারের আসল পরিচয়টা তাহলে কি? এটা কি সূর্যের দিন, নাকি প্রভুর উপাসনার দিন, নাকি শুধুই কাজ না করার একটা দিন? আসল উত্তরটা হলো এর সবগুলোই সত্যি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রবিবার আসলে কোনো একটা পরিচয়ের মধ্যে আটকে নেই।
এটা ইতিহাস জুড়ে নানা সংস্কৃতি, বিশ্বাস, আইন আর ঐতিহ্যের এক দারুণ মিশ্রণ। এর প্রত্যেকটা পরিচয়ই সত্যি, আর সবগুলো মিলেই আজকের রবিবারটা তৈরি হয়েছে। তাই পরের বার রবিবার যখন আসবে, ছুটির আমেজে হয়তো একবার ভাবা যেতেই পারে এই যে একটা সাধারণ দিন, এর পেছনে আসলে কত অসাধারণ একটা ইতিহাস লুকিয়ে আছে। আর দিনটার মানে এক একজনের কাছে এক এক রকম, আর হয়তো সেটাই সবচেয়ে বড় কথা।